আমার অনেক খারাপ লাগে যে আমাদের মেয়েটা আমাদের চোখের সামনে সামান্য কিছু টাকার জন্য আমার মেয়েটা পঙ্গু হয়ে যেতেছে, চিকিৎসা করতে পারতেছি না। এটার জন্য আমার অনেক কষ্ট লাগে, কিন্তু কিছু করার নাই। আমার মেয়ে চোখের সামনেই মানে এরকম হয়ে যাইতেছে, এখন কি করবো? আমার স্বামী 17 দিন অ্যাবসেন্ট করছিল, ওর চিকিৎসা করতে যায়। আমার মেয়ে 17 দিন মেডিকেল ভর্তি আসছিল, একটা না রক্ত দিছিলাম। রক্ত দেওয়ার পরেই বাসায় গেছি, 3 দিন পরেই মানে হ্যাঁ অজ্ঞান হয়ে গেছিল। পরে খিঁচুনি উঠছিল, 1-2 ঘন্টার ভিতরে 7 বার খিঁচুনি উঠছিল। পরে নাক মুখ দিয়ে রক্ত উঠে গেছিল। পরে আবার আসছি, আসার পরে আমরা 14 দিন মেডিকেলে ভর্তি আসছিলাম। তারপরে অফিসে গেছে, ওরা বাইর করে দিচ্ছে রিজাইন দিয়ে। তারপরে থেকে আমরা অনেক কষ্ট করে চলতেছি। আমরা রুম ভাড়া দিতে পারি না, 3 মাসের ঘর ভাড়া পাইবো। তারপরে এই তো কোনোভাবে ডাল আলু ভর্তা এগুলা খাইয়ে মানে আমরা দিন কাটতেছে। এখন আপাতত আমার বাবা মার বাসায় আছি, আমার আব্বা চালাইতেছে টুকটাক। তারপরে আমাদের অন্য পাড়া প্রতিবেশী আছে, ওরাও চালাইতেছে। এইভাবেই কষ্ট করে চলতেছি, অনেক কষ্ট করে। এটারে মানে চলা বলে না, জীবন বলে না, যেভাবে আমরা কষ্ট করে চলতেছি। মানে আমার মেয়েটার জন্য আজকে আমিও মানে অচল হয়ে গেছে। আমি যে আজকে একটা কাজ করব, কোনো জায়গায় যাব, আমি পারি না। হ্যাঁ, আমি আমার মেয়ের নিয়ে যদি কোথাও সাহায্যের জন্য যাই, অনেকেই খারাপ কথা বলে যে আপনি মেয়েটার জন্য সাহায্য গেলে অনেকেই বলে যে আপনার একটা কাজ দিব, কাজ করবেন, অনেক টাকা পাইবেন, আপনি তো দেখতে শুনতে অনেক লম্বা চূড়া আছেন, মানে অনেক খারাপ মন্তব্য করে। এগুলো মুখে বলা যায় না। আমি আজ পর্যন্ত মানে আমার এটাই অনেক কষ্ট লাগে যে আজকে বাংলাদেশে বা প্রবাসে বিদেশে কত বড়লোক মানুষ আছে, কিন্তু অল্প কিছু টাকার জন্য আমার মেয়েটা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেছে। এটাই আমি মানে মাইনে নিতে পারতেছি না। আমাদের বাংলাদেশে কত মানে হাজার হাজার বড়লোকরা আছে, এরকম একটা বাচ্চার পাশে যদি দাঁড়ায়, আমার 2-4 টাকা দিয়ে যদি সাহায্য করে, আমার মেয়েটারে তো আমি চিকিৎসাটা করে সুস্থ করতে পারি। খারাপ লাগে। এখন আমি তো মা, আমি চাই যেভাবেই হোক, যে কোনো মূল্যে হোক, আমার বাচ্চাটারে সুস্থ করতে চাই। খারাপ লাগলেও এখন কিছু করার নাই। আমি বাধ্য হয়ে আমার মেয়ে চোখের সামনে এরকমভাবে মানে শেষ হয়ে যেতেছে, আমি দেখতে পারতাছি না।